তাহলে এটা হলো না। My father is in debt with people and bank. He pays interest. I do not have money to pay debt or take loan to pay his debt. He has land in Bangladesh, but he does not want to sell because he worked hard for it and because of pride. What I can tell him to do so that he can sell the land and not pay interest? হ্যাঁ, এই প্রশ্নটা হচ্ছে কি, ছেলে বলতেছেন বাবার ব্যাপারে, যে আমার বাবা অনেক টাকা ঋণগ্রস্ত, মানুষের কাছে, ব্যাংকের কাছে টাকা দিতে পারতেছে না, এই ব্যাংক ঋণে জর্জরিত। কোন সময় বাবা মরে যায়, বাবাকে বুঝাই যে বাবার অনেক জমি জমা কিনছেন লন্ডনে বসে বসে দেশে। আমি বলি যে বাবা জমি বিক্রি করে দেন, মরে যাওয়ার আগেই লোনগুলো শোধ করেন। বাবা সেটা করবে না, এত কষ্ট করে জমি জোগাড় করছে বিক্রি করার জন্য নাকি, আর জমি বিক্রি করলে মানুষে কি বলবে? এখন এই অবস্থায় মরে গেলে কি উপায় হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন লাশ আনা হলো, তিনি জানাজা করতে গেলেন, পেছনে নিয়ত করতে যাবেন, হাত উঠাইয়া নামাই দিলেন, বলেন এই লাশের কাছে, এই ব্যক্তির কাছে টাকা পয়সা কেউ পাবে নাকি? তার ঋণ টিন শোধ হয়েছে? বলা হলো না, কিছু ঋণ রয়ে গেছে, শোধ হয়নি। তখন তিনি বলেন, তোমাদের ভাই নামাজা পড়ো, আমি পড়াইতে পারবো না। আহারে, সাহাবীরা বলেন, ইয়া, এই লোকটার নামাজ নবী পড়াবেন না, তার কপাল এত খারাপ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার টাকা শোধ করার দায়িত্ব নিলাম, আপনি আল্লাহর রাস্তায় তার নামাজটা পড়াই দেন। তিনি নামাজ পড়াই দিলেন। পরের দিন সাহাবীকে দেখা হলো, বললেন, আল্লাহ নবী, তুমি তার টাকা শোধ করছো? ইয়া রাসূলুল্লাহ, কালকেই তো বলছি, তো আমি ইনশাআল্লাহ করতেছি। পরের দিন আবার জিজ্ঞাসা, কোনো টাকা দিয়েছ? তো সাহাবী বললেন, সর্বনাশ, আমার তো দিতে হবে, এটা দেখা যায়। মানে দেরি করা যাবে না, দেওয়ার নিয়তেই তিনি করছেন অবশ্য, কিন্তু একটু টাইম নিচ্ছেন, ব্যবস্থা করতেছেন। তখন যেমনি হোক তিনি জোগাড় করে টাকা শোধ করে দিলেন। গিয়া পরের দিন বলে, ইয়া রাসূলুল্লাহ, টাকা শোধ করে দিছি। তখন তিনি বললেন, আল আনা বারিদাত জিলদাতুহু, এই বেচারার কবরের মধ্যে শরীরের চামড়া এখন গিয়ে শান্তি পাচ্ছে। এতক্ষণ কি অবস্থায় ছিল? অশান্তিতে ছিল। এই যে ঋণ নিয়ে বাবা মরে যাচ্ছেন, আর জমি এত কষ্ট করে জোগাইছেন, হারিয়ে বিক্রি করতে কলজা ছিঁড়ে যায়, আর মানুষে কি বলবে? এই গর্ব অহংকার নিয়ে উনি জমি বিক্রি করে টাকা শোধ করেন না, ঋণগ্রস্ত হয়ে মরে যাচ্ছেন, বড় অন্যায়ের কথা। এগুলো আমাদের অনেক লোকে বুঝে না। আল্লাহ তাআলা বুঝ দান করুন।